মধ্য মনপুরা বাইতেশ্বর উকিলবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠের আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, এই কনকনে শীতের কষ্ট উপেক্ষা করে কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন যারা, উপস্থিত হয়েছেন, এবং যে সমস্ত যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এত চমৎকার একটি প্রোগ্রামকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, যারা যেভাবে এই প্রোগ্রামের সঙ্গে সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যুবক ভাইয়েরা কোরআন এবং হাদিসের প্রচার এবং প্রসারের জন্য, নীতি নৈতিকতা এবং আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য, সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব এবং মানবতাকে বিস্তার করবার জন্য যে অসংখ্য গণিত ওয়াজ মাহফিলের আয়োজন করে যাচ্ছেন, বেশিরভাগ ওয়াজ মাহফিলের পেছনে যুবক ভাইদের ভূমিকা দেখে আমি আশান্বিত হই, আশায় বুক বাঁধি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের ইনশাআল্লাহ। যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যত আয়োজন, যত প্রচেষ্টা করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে ইনশাআল্লাহ সকল গুমরাহি থেকে বাঁচিয়ে জান্নাতের পথেই রাখবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সময়, সবচাইতে ক্রিম টাইম হলো যৌবনকাল। এই যৌবনকালের ইবাদত, এটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মানুষের জীবনের যে সময়টা সম্পর্কে স্পেশাল ভাবে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে, বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যেই সময়ের কথা জিজ্ঞাসা করবেন যে তুমি সেই সময়টাকে কিভাবে ব্যয় করেছ, সেটা হলো যৌবনকাল। সেটা কোন বয়স ভাই? যৌবনকালকে যে যেই কাজে ব্যয় করবে, তার জীবনের পরবর্তী ধাপগুলো মূল্যায়ন হবে সেই কাজের ভিত্তিতে। অনেকে আছেন যৌবনকালটা শয়তানকে দেন, নফসকে আর প্রবৃত্তিকে দেন, যৌবনকালে নানা রকমের অপরাধ কর্মের সঙ্গে জড়িত থাকেন, বৃদ্ধ বয়সে এসে তওবা করে ভালো মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ চাইলে এই বৃদ্ধ বয়সের তওবা কবুল করতে পারেন, নিরাশ হওয়ার কারণ নাই। তবে আল্লাহর কাছে বার্ধক্যের ইবাদতের চাইতে যৌবনের ইবাদতের মূল্য অনেক বেশি। আর এই জন্য যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন, যত অ্যারেঞ্জমেন্ট, যত পরিকল্পনা আমাদের দেশ সহ গোটা বিশ্বব্যাপী রয়েছে, বিশেষ করে মুসলিম যুবকদের চেতনাকে, ধারকে নষ্ট করে ফেলবার জন্য যত আয়োজন আছে, এত আয়োজন গোটা দেশের অন্য কোন বয়সের, অন্য কোন শ্রেণীর মানুষের জন্য, নাস্তিক মুরতাদদের নাই। এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে, 14ই ফেব্রুয়ারি আসছে, যুব সমাজকে ধ্বংস করবার জন্য, মা বাবার অবাধ্য করবার জন্য, অসামাজিক করবার জন্য, আল্লাহর অবাধ্যতার দিকে নেওয়ার জন্য, জাহান্নামের দিকে নেওয়ার জন্য ভ্যালেন্টাইন্স ডের মতো একটা নিকৃষ্ট এবং নোংরা দিবসকে এদেশে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এবং
মূলধারার মিডিয়াগুলো, বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো এ দিবস উপলক্ষে নানা রকমের আয়োজন, নাটক, সিনেমা, বিভিন্ন ধরনের আয়োজন করে আমাদের যুবকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। ও যুবক, এই অনাচারের বিরুদ্ধে, এই অশ্লীলতার জোয়ারের বিরুদ্ধে আপনাদেরকেই দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আপনার যৌবনকাল কি শয়তানকে দিবেন নাকি রহমানকে দিবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই যৌবনকাল দিয়ে জান্নাত ক্রয় করবেন নাকি জাহান্নাম কিনবেন। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটি অসভ্যতা এবং নোংরামের দিবসকে এ সমাজে প্রতিষ্ঠিত করার দুঃসাহস যারা দেখায়, তাদের জানা উচিত যে এই সমাজের যুবকদের বড় একটা অংশ এখন আল্লাহকে চিনে, তার রাসূলকে চিনে, সুন্দর আর অসুন্দর চিনে, তারা ভালো আর মন্দর মধ্যে পার্থক্য করতে পারে। ইনশাআল্লাহ এই যুবকরা জাগ্রত থাকলে আমাদেরকে এরা পথহারা করতে পারবে না। ভাইরা আমার, যৌবনের সবচেয়ে বড় ভ্রম হলো, সবচেয়ে বড় ত্রুটি হলো যৌবন বয়সে, যুবক বয়সে, তরুণ বয়সে অবৈধ প্রেম, হারাম সম্পর্ক, মেয়েদের প্রতি যে সহজাত এবং স্বভাবজাত যে টান আছে, এই টানটা মানুষকে আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়। আর এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা। অর্থকড়ির লোভ, এটা সামলানো যত সহজ, পদ পদবীর লোভ সামলানো যত সহজ, হারাম সম্পর্কের যে লোভ, সহজাত যে টান যুব সমাজকে ধ্বংস করার জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো এই অবৈধ প্রেম ভালোবাসা। এর চাইতে বড় অস্ত্র আর যুব সমাজের জন্য অন্তত শয়তানের তরফ থেকে আর নাই। ভাইরা আমার, এই জন্য হারাম সম্পর্কের বিরুদ্ধে যুবকদেরকে অবস্থান নিতে হবে যে আমার জীবন চলে যাবে, কিন্তু আমি অবৈধতার পথে এক কদমও পা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেফাজত করুন। আপনারা জানেন যে প্রতি বছর আমাদের দেশে ক্লোজ আপ ওয়ান, কাছে আসার সাহসী গল্পের নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেটি এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শুরু হয় বা এই মাসকে কেন্দ্র করেই হয় এবং যুবকদেরকে এখানে উৎসাহ দেয়া হয় যে তুমি অবৈধ সম্পর্ক এবং হারাম সম্পর্ক, অসামাজিক কার্যকলাপ করার ক্ষেত্রে কি কি গল্প আছে, সিক্রেট গল্প, গোপন গল্প, সেগুলো বলো। সেগুলো নিয়ে সেখান থেকে একটা দুইটা বা বিশেষ কিছু গল্প খুব বেশি আকর্ষণীয়, সেগুলো থেকে বাছাই করে নাটক তৈরি করে টেলিভিশন চ্যানেলে প্রচার করা, যুবকদেরকে তাদের অবৈধ এবং হারাম কাজগুলোকে আবার প্রকাশ করার দুঃসাহস দেখানো এবং তাদেরকে এক ধরনের উস্কানি দেওয়ার যে কাজ এদেশে হয়ে থাকে, এই কাজটা আমাদের সমাজের জন্য লাভের না ক্ষতির? কাছে আসার সাহসী গল্পে কখনো দেখা যাবে না কোন যুবক মা বাবার অবাধ্য হয়েছিল, বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করে বা অভিমান করে, যে কারণেই হোক দূরে সরেছিল, সে নিজের ভুল বুঝতে পেরে অথবা বড় ভাইয়ের প্রতি, বড় বোনের প্রতি, মায়ের প্রতি, বাবার প্রতি, মুরব্বীর প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে সে কাছে চলে আসছে। এই কাছে আসার গল্প এরা শোনায়। এরা কোন কাছে আসার গল্প শোনায় আপনারা জানেন না? তারা যে কাছে আসার গল্প শোনাতে বলে, ও যুবক, সেই কাছে আসাটা তো জাহান্নামের কাছে আসা। সেই কাছে আসা মানে হলো মা বাবা থেকে দূরে সরা, সেই কাছে আসা মানে হলো ভাই বোন থেকে, সেই কাছে আসা মানে হলো সমাজ থেকে, সেই কাছে আসা মানে হলো জান্নাত থেকে। ভাইরা আমার, কয়দিন আগে আনুশকা দিহানের ঘটনা আপনারা শুনলেন। আজকে না জানি গতকালকে আবার নিউজে উঠে এসছে
একই ধরনের ঘটনা গাজীপুরের এক রিসোর্টে ঘটেছে, আবার ঢাকার কোন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একই ঘটনা ঘটেছে। এই কাছে আসার গল্পের পরের গল্পগুলো আর এই দুষ্টরা কখনো শোনায় না। এরা আমাদের যুবকদেরকে শেষ করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। ও যুবক, হারামের হাতছানি তোমাকে ডাকছে, শয়তান তোমার জন্য পসরা সাজিয়েছে। মনে রাখবে, বিয়ের আগে যারা অবৈধ প্রেম ভালোবাসার ভাবালুতায় গা ডুবায়, বিবাহ পরবর্তী পবিত্র জীবনের আসল আনন্দ স্বাদ থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দেন। এই জন্য বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। সমাজের সমস্ত যুবক যদি নষ্ট হয়ে যায়, আমাদেরকে দাঁড়াতে হবে, স্রোতের বিপরীতে চলা শিখতে হবে। আমরা গল্প শোনাবো কাছে আসার, সে গল্প হবে আল্লাহর কাছে আসার। আমি মাদক ছেড়ে দিয়েছি, আমি মাস্তানি ছেড়ে দিয়েছি, আমি হারাম সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি আল্লাহর কাছে আসবার জন্য। ঠিক আছে না ইনশাআল্লাহ? এরকম গল্প তৈরি করা যাবে তো ইনশাআল্লাহ? আমরাও গল্প শোনাতে চাই, আমাদের যুবকদেরকে উৎসাহিত করব, ভাই তোমরাও গল্প শোনাও, শয়তানের দোসরদেরকে জানিয়ে দাও আমরা শয়তানের কাছে আসার নয়, রহমানের কাছে যাওয়ার গল্প শোনাবো ইনশাআল্লাহ। যে যুবক ধূমপান করতেন, ধূমপান ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসার গল্প শোনাবেন, কিভাবে ছেড়ে এসেছেন সেই গল্প শোনাবেন। যে যুবক হারাম সম্পর্ক রেখেছিলেন, সেটিকে ছিন্ন করে আল্লাহকে খুশি করে পবিত্র সম্পর্কের জন্য প্রস্তুত হবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, মুসলমান যুবকদের যে চেতনা, ঈমানের চেতনা, তাওহীদের চেতনা, তাকওয়ার চেতনা, যেটি ছিল আব্দুল্লাহ ইবনে ওমরের মধ্যে, যেটি ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যে, যেটি ছিল বেলালের মধ্যে, যেটি ছিল সুহাইবের মধ্যে, যেটি ছিল আম্মারের মধ্যে, যেটি ছিল অন্যান্য যুবক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে, সেই চেতনা আজ আমার যুবকদের মধ্যে যেন না থাকতে পারে। তাদের চেতনা যাতে ভোতা হয়ে যায়, তাদের ধার যেন শেষ হয়ে যায়, সেজন্য নাস্তিক্যবাদী অপশক্তিগুলো আমাদের যুবকদের ঈমানকে ধ্বংস করবার জন্য এই অবৈধ প্রেম ভালোবাসার ভাবালুতা সারাক্ষণ টেলিভিশনে, নাটকে, সিনেমাতে, নোবেলে, উপন্যাসে বিভিন্ন ভাবে তারা প্ররোচিত করে। এগুলো আমাদের যুবকদের জন্য কল্যাণের না ক্ষতির? কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, অবৈধ প্রেম ভালোবাসা তরুণদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যায়, ধর্ষণের দিকে নিয়ে যায়, মা বাবার অবাধ্যতার দিকে নিয়ে যায়, বড় ভাই বোনের অবাধ্যতার দিকে নিয়ে যায়, সমাজ থেকে দূরে সরিয়ে ফেলে, জান্নাত থেকে দূরে সরিয়ে ফেলে। এটি আমাদের সমাজের জন্য লাভের না ক্ষতির? প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে ও ভাইরা আমার, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। আপনার বৈধ ভালোবাসা যত মনে চায় নিবেদন করবেন আপনার বৈধ স্ত্রীকে ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ভালোবাসা সেই ভালোবাসা, যে ভালোবাসা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে, অভিভাবকদের মাধ্যমে, এলাকার গণ্যমান্য মুরব্বীদের উপস্থিতিতে, খুতবার মাধ্যমে, বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, এটা হলো পৃথিবীর সবচাইতে পবিত্রতম সম্পর্ক। আর বিবাহের আগে যারা, যে সমস্ত যুবকরা তাদের যৌবন বয়সে বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখেন, তথাকথিত প্রেম ভালোবাসা করেন, এই অপবিত্র ভালোবাসার কারণে আখিরাতের শাস্তি তো পরে, জিনাকারের খাতায় তাদের নাম তো চলে যাবে বটেই, তাদের দুনিয়াতে নগদ কয়েকটা শাস্তির মধ্যে থেকে একটা শাস্তি হলো দাম্পত্য জীবনের শান্তি নামক জিনিসটা আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিবেন। কারণ সে অন্য কারোর স্ত্রী হবে, সেই মেয়ের সাথে লাম্পট্য করার কারণে, তাকে নিয়ে বাজে চিন্তা করার কারণে, জিনা করার কারণে,
আল্লাহ রাব্বুল আলামিন তার দাম্পত্য জীবনের অশান্তিকে হারাম, শান্তিকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, তার দাম্পত্য জীবনে শান্তি আসবে। নাম্বার 2, ও যুবক, যৌবন বয়সে অবৈধ প্রেম ভালোবাসার ভাবলতায় যদি আপনি ডুবেন, আপনার পরবর্তী যে প্রজন্ম আসবে, আপনার যে পরবর্তী বংশধর আসবে, ব্যতিক্রম হতে পারে, তবে তাদের মধ্যে নেককার, আপনার অনুগত, যাদেরকে দেখলে আপনার দিল জুড়াবে, সেরকম সুসন্তান আপনি আশা করতে পারেন না। কারণ বীজ যেটা লাগাবেন গাছ সেটারই গজাবে, ঠিক না ঠিক? এই জন্য যৌবনের ভ্রম শয়তান মানুষকে উস্কায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য মেয়েদের চাইতে বড় পরীক্ষার কোন বস্তু আর রেখে গেলাম না। যুবকদের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো এখানে। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফিতনা, পরীক্ষা হিসাবে দিয়েছেন। এটা একটা টেস্ট যে আপনি হালাল সম্পর্কের জন্য এই হারামটাকে না করে থাকতে পারেন কিনা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান। পরীক্ষা জিতার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যে সমস্ত যুবক ভাইরা ইতোমধ্যে নানান হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এখনই সরে আসুন, আল্লাহর রহমতের কোলে চলে আসুন এবং আল্লাহর দিকে ধাবিত হন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হিম্মত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এটার জন্য দরকার হলো সৎ সাহস। এটার জন্য দরকার কি? সৎ সাহস। আল্লাহ তাআলা সেই সাহস করার তৌফিক আমাদেরকে দান করুন। আর যদি আমরা এই অসৎ পথ থেকে ফিরে আসতে না পারি, এখান থেকে যদি আমরা যদি এখান থেকে ফিরে আসতে না পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। অতএব কাছে আসার সাহসী গল্পের নামে যে অনুষ্ঠান হয়ে থাকে, যে প্রচারণা হয়ে থাকে, যুবকদেরকে যে উস্কানি দেওয়া হয়ে থাকে, সেটি কি আসলে কাছে আসার গল্প না দূরে সরার গল্প? আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করব তো ইনশাআল্লাহ। এই তথাকথিত কাছে আসার রসিয়ে রসিয়ে দেওয়া গল্প, এগুলো আমাদের যুবকদেরকে নির্লজ্জ করে দিচ্ছে। একটা সময় মানুষ অসামাজিক কাজ করতে একটু চিন্তা করত, ভাবতো, হারাম সম্পর্ক করার আগে চিন্তা করতে হতো। এই গল্পগুলো শোনাইতে বলে যুবকরা কিভাবে মা বাবার অবাধ্য হয়, কিভাবে সমাজ থেকে পৃথক হয়, এই গল্পগুলো শোনানোর জন্য উস্কানি দিয়া এই হারাম কাজটাকে সমাজে হালাল করার অপচেষ্টা করা হচ্ছে। অপরাধ করার বোধ যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে সে অপরাধ থেকে মানুষ সরে আসতে পারে না। একটা ডেঞ্জারাস বিষয় হলো, আমাদের সমাজে এই অপরাধের বোধ আস্তে আস্তে আমাদের থেকে চলে যাচ্ছে এবং কৌশলে সেটাকে দূর করা হচ্ছে। বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যৌবন কালটা শুধু আল্লাহর জন্য নিবেদন করব ইনশাআল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য নিবেদন করব। আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কালের ইবাদত অনেক বেশি পছন্দ করে। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কয়েকটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন মানুষ নিজের দুই পা নাড়াতে পারবে না। তার ভিতরে একটা প্রশ্ন হলো, যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো? যুবক যদি বলতে পারেন, আল্লাহ যৌবনকাল আমি কাটিয়েছি তোমার ইবাদতে, আমি নামাজ পড়েছি, আমি কোরআন পড়েছি, আমি হাদিস পড়েছি, আমি মাহফিল করেছি, আমি মানুষের উপকার করেছি, আমি মা বাবার বাধ্য হয়ে চলেছি, আমি আমার ভাই বোনকে শ্রদ্ধা করেছি, মুরব্বীদেরকে শ্রদ্ধা করেছি, আমি এভাবে আমার যৌবনকালকে কাটাতে পেরেছি, এই কথা যদি মালিককে কিয়ামত দিন শোনাতে পারেন, তাহলে আপনার জন্য শুভ সংবাদ হলো, কিয়ামতের ভয়াবহতম দিনে যখন মাথার একেবারে কাছাকাছি সূর্য থাকবে, আল্লাহ তাআলা তখন আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ওই যুবককে ছায়া দিবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ যুবক ভাইরা? ভালো করে শুনে রাখেন, আজ যুব সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছে। একদিকে যেমন অনেক যুবকরা ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জ করছেন, সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন, এদেশের মানুষের কল্যাণে কাজ করছেন, অপর দিক থেকে অনেক যুবক ভাইদেরকে দেখা যায় তারা উচ্ছন্নে চলে যাচ্ছেন,
তারা সুপথ থেকে সরে যাচ্ছেন, বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। মুরব্বীদেরকে শ্রদ্ধা করা এখন শিখে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না যেই ব্যক্তি মুরব্বীদেরকে, সিনিয়রদেরকে, বয়সে বড়দেরকে সম্মান করে না। ও যুবক, আপনি যদি কোনো মুরব্বীকে বাসে দেখেন দাঁড়িয়ে আছেন, আপনি সিটে বসে আছেন, আপনি যদি চান আরশের নিচে ছায়া পেতে কিয়ামতের দিনে, আপনি যদি চান আপনার সন্তান, আপনার পরবর্তীতে যারা আসবে তাদের কাছে সম্মান পেতে, তাহলে আপনি সিটটা ছেড়ে দিয়ে যে কোনো মুরব্বীকে বসতে দিতে হবে। এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে না আমাদের সমাজ থেকে? শ্রদ্ধা জিনিসটা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ যুবক হওয়ার তৌফিক দান করুন, বিনয়ী যুবক হওয়ার তৌফিক দান করুন, কোরআন এবং হাদিসের কথা মানুষের মাঝে প্রচার করার তৌফিক দান করুন। কাছে আসার সাহসী গল্পের নাম দিয়ে যারা এদেশের সমাজকে ধ্বংস করতে চায়, সংসারগুলোকে খান খান করে দিতে চায়, পরকিয়া বাড়াতে চায়, মা বাবার কোল খালি করতে চায়, যুবকদেরকে মা বাবার অবাধ্য করতে চায়, অসামাজিক করতে চায়, অশ্লীলতা ছড়াতে চায়, ধর্ষণ ব্যভিচার বাড়াতে চায় এবং দিহান আনুষ্কার মতো এ ধরনের অহরহ ঘটনা ঘটাতে চায়, এই শত্রুদেরকে চিহ্নিত করে এসব অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। ক্লোজ আপ কর্তৃপক্ষকে বার্তা দিয়ে দিতে হবে যে এই সমাজকে যদি ধ্বংস করতে চাও, তোমাদের প্রোডাক্টকে বর্জন করার মতো ইমানি দায়িত্ব আমাদের আছে। ইউনিলিভার, তোমরা এদেশে ব্যবসা করছো ভালো কথা, এদেশ থেকে পয়সা করে নিয়ে যাচ্ছ ব্যবসা করে, এর পাশাপাশি আমাদের ঈমান হরণ করে নিয়ে যাবে, আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিয়ে যাবে, আমাদের পরিবারগুলো শেষ করে দিবে, আমাদের সমাজকে নষ্ট করে দিবে, আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। তোমাদেরকে বর্জন করা আমাদের ঈমানি দায়িত্ব হবে ইনশাআল্লাহ। বিধায় এই সমস্ত কোম্পানিগুলোকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই যে তোমরা যদি আমাদেরকে বাধ্য করো, এদেশের সমস্ত উলামা ইকরাম, সমস্ত মসজিদ থেকে, মিম্বর থেকে, মাহফিল থেকে তোমাদের বিরুদ্ধে উচ্চারণ করতে বাধ্য হবে, ক্লোজ আপ বর্জন করতে হবে আমাদের। যারা আমাদের যুবকদেরকে ধ্বংস করে, যারা দিহান আনুষ্কার মতো এ ধরনের যুবকদের, যুবতীদের জীবনকে শেষ করে দেয়, এ সমাজ নষ্টের দায়ে এদেরকে অভিযুক্ত করা হোক। এরা অপরাধী, এরা শুধু এদেশের পয়সা নিতে আসে নাই, এদেশের মানুষের চরিত্র হরণ করতে আসছে। বিধায় এদেরকে বর্জন করতে হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। ওয়াজ শুনলেন, আবার যে সে ভ্যালেন্টাইন ডেটে নাটক দেখলেন, কাছে আসার সাহসী গল্প শুনে আর মজা নিলেন, তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি আপনাকে আমাকেও করতে হবে। সৎ সাহস করবেন তো ইনশাআল্লাহ। অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। যৌবনকালকে পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখতে হবে, যাতে করে বার্ধক্যে আসলে আপনার কাছে ভালো লাগা কাজ করে। যুবক ভাইরা, যৌবনকালে যদি হারাম সম্পর্ক করেন, একটা সময় আপনি বিয়ে শাদী করবেন, ভালো হয়ে যাবেন, কিন্তু আপনার ফেলে আসা জীবনের অপকর্মগুলোর কথা যখন স্মরণ আসবে, তখন আপনার নিজের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? অপরাধের অদৃশ্য একটা জ্বালা আছে, একটা দাহন আছে। এই দাহনে কিন্তু আপনি জ্বলতে থাকবেন। আপনি সিজদায় যাবেন, বৃদ্ধ বয়সে হাজী সাহেব, গাজী সাহেব হয়ে যাবেন, কিন্তু আপনি যৌবন বয়সে যে অপকর্ম করে এসেছেন, সেই অপরাধের কথা মনে উঠে ভিতরে জ্বলতে থাকবে, কষ্ট হতে থাকবে। আর যদি যৌবনকালে আল্লাহর অবাধ্যতার বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, শয়তানের হাতছানিকে ডিনাই করতে পারেন। সব যুবকরা তথাকথিত গার্লফ্রেন্ড কালচারে বিশ্বাস করে, আপনি সে কালচারে বিশ্বাস করেন না। আপনি আপনার সমস্ত পুঞ্জীবিত প্রেম ভালোবাসাকে একত্র করছেন আপনার বৈধ স্ত্রীর জন্য। মনে রাখবেন, আপনার গোটা জীবন উপভোগ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই সৎসাহস করার তৌফিক দান করুন। আজকাল এমন যুবক পাওয়া কঠিন যে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের সাথে সম্পৃক্ত না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিনারে হাতছানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জিনাল আইনি আন নাজার, চোখের জিনা হলো দেখা। মানুষ হারাম এবং অপাত্রে দেখে চোখের জিনা করে। বিধায়
সব ধরনের জেনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কলেজে পড়েন, স্কুলে পড়েন, অন্য মেয়েদের দিকে, পরনারীর দিকে তাকানো যাবে না। ভিতরে বাজে চিন্তা আসবে, আস্তে 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 অস্থিরতার দিকে যাবে এবং চূড়ান্ত জেনার দিকে চলে যাবে। এই জন্য আল্লাহকে খুশি করবার জন্য কেউ না দেখলেও আমার আল্লাহ দেখছেন, নিজেদের দৃষ্টিগুলোকে আমরা সংযত রাখবো তো ইনশাআল্লাহ। আর বোনদেরকে, আমাদের মায়েদেরকে, আমাদের মেয়েদেরকে, তাদেরকেও আমরা সচ্চরিত্রবান হওয়ার কথা শেখাবো। খবরদার, অপাত্রে যেন নিজের এই যৌবনকে কেউ ব্যয় না করে। বিবাহ বহির্ভূত সম্পর্ক পুরাটা একটা টাউট সম্পর্ক, এ পুরাটাই হলো ভোগবাদিতার সম্পর্ক। ফুসলেয়া ফাসলেয়া মেয়েদেরকে জেনা করা, মেয়েদের চরিত্রকে নষ্ট করা, এটাই হলো বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে তার বেশিরভাগ ক্ষেত্রে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। বিবাহের পরে যে সম্পর্ক হয় সে সম্পর্কে আলহামদুলিল্লাহ দায়িত্বশীলতা থাকে, দায়িত্ববোধ থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে, রেজিস্ট্রেশন নিবন্ধন থাকে। সেখানে কিন্তু ভোগের চাইতে বড় জিনিস হলো প্রকৃত ভালোবাসার আদান প্রদান হয়ে থাকে। এই জন্য মূল সময়ের জন্য ভালোবাসাকে অপেক্ষা করবেন নাকি অজাগায় অপাত্রে নষ্ট করে আসল জীবন ধ্বংস করবেন, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের উপরে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আলোচনা খুব একটা লম্বা চলা করার কোনো পরিকল্পনা আমার ছিল না। আপনাদের বেশ কিছু প্রশ্ন আপনারা করেছেন, সেগুলোর উত্তর আমরা দেব। শুধুমাত্র ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন্স ডে এবং এই কাছে আসার সাহসী গল্পের নামে নির্লজ্জতার ছড়াছড়ির বিরুদ্ধে কিছু কথা বলা ইমানি দায়িত্ব মনে করেছি, সেজন্য পেশ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ এবং শুদ্ধ চেতনা ধারণ করার তৌফিক দান করুন। আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছাইছে, সেই প্রশ্নগুলো আমরা উত্তর দিয়ে ইনশাআল্লাহ আজকের প্রধান অতিথি, প্রধান আলোচক, তার আলোচনার দিকে ইনশাআল্লাহ আমরা চলে যাব। আমি নিজে অসুস্থ মানুষ, তারপরেও এটা ওলামা একরামের এলাকা, আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম আছেন এই এলাকাতে, শুনে ভালো লাগলো। যুবক ভাইরা অনেক কষ্ট করেছে, মাহফিল অ্যারেঞ্জ করেছেন, সেটা শুনেও ভালো লেগেছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। যে সমস্ত প্রশ্ন আপনাদের এসেছে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, কোন বাবা মা যদি অকারণেই সন্তানকে জ্বালা যন্ত্রণা করে, যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তান যদি বাবার গায়ে হাত তোলে, এই ব্যাপারে ইসলাম কি বলে? ভাইরা আমার, বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, অনাচার করে, সন্তানকে গালমন্দ করে, অহেতুক কষ্ট দেয়, তাহলে সেটা বাবা মায়ের জন্য জায়েজ না নাজায়েজ? সিদ্ধান্তহীনতা ভুগছেন আপনারা। বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করে, কষ্ট দেয়, অবিচার করে, অত্যাচার করে, সেটা বাবা মার জন্য জায়েজ না নাজায়েজ? পৃথিবীতে কারোর জন্যই জুলুমকে আল্লাহ তাআলা হালাল করেন নাই। বাবা মা হয়েছেন ভালো কথা, তাই বলে সন্তানের প্রতি জুলুম করার অধিকার তাদের নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করিও। অনেক বাবা মা আছেন সন্তানের প্রতি জুলুম করেন। ছেলে মেয়ে কয়েকজন আছে, একজনের দিকে বেশি টানেন, আরেকজনকে দেখতেই পারেন না। এ রোগ আছে না নাই? খবরদার, ভালো করে শুনে রাখেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার যে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছি। নবীজি বললেন, তোমার তো আরো আছে সন্তান, সবাইকে দিছ? বলে না, শুধু একজনকে দিস। তখন নবী আলাইহিস সালাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম আও আবনাইকুম, আল্লাহকে ভয় করো আর সব সন্তানের সাথে ইনসাফ করো, একজনের দিকে বেশি টানবা। এমনকি এক সন্তান যদি বেশি খেদমত করে, আদর যত্ন করে, সেজন্য আপনি তাকে একটু জমি লিখে দিবেন, সম্পদ দিয়ে দিবেন, অন্যদেরকে দিবেন না, এটা জায়েজ নাই। এই হারাম কাজটা অনেক মা বাবা করে থাকে। সন্তানদের যেরকম বিচার হবে মা বাবার প্রতি বেয়াদবি করলে, সন্তানদের প্রতি জুলুম করলে মা বাবারও বিচার হবে। শুধুমাত্র ওয়াজ
মাতা পিতার অধিকার নিয়ে করলে হবে না, সন্তানের অধিকার নিয়েও ওয়াজ করতে হবে, সেটাও ইসলামে আছে না নেই? অতএব মা বাবারাও সাবধান থাকতে হবে। কিন্তু কোন বাবা যদি সন্তানের প্রতি জুলুমও করেন, অবিচারও করেন, সেই অবিচারের বিচারের একমাত্র দায়িত্ব শুধুমাত্র কার? সেই অবিচারের বিচার করার দায়িত্ব সন্তান কখনো হাতে তুলে নিতে। কথার কথা, বাবা তার প্রতি জুলুম করছেন, অনাচার করছেন, অন্যায় করছেন, গালমন্দ করছেন, অহেতুক তাকে কষ্ট দিচ্ছেন, তাই বলে সন্তান কোনোদিন বাবার গায়ে হাত তোলা, নাউজুবিল্লাহ, এরকম দুঃসাহস যদি কোনো সন্তান করে, তাহলে সে যেন তার জাহান্নাম নিশ্চিত করে নিল। আগুন, বাবা মা হলো আমাদের জন্য আগুন ভাইরা আমার। অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। উল্টাপাল্টা করবেন, ভুল কথা বলবেন, অন্যায় কথা বলবেন বাবা মা। আমি বুঝতেছি আমার বাপ ভুল করছেন, আমার মা ভুল করছেন, অন্যায় করছেন, কিন্তু তাই বলে আমি তাদের বিচারের দায়িত্ব নিতে পারি না। তাদেরকে বুঝাইতে পারি প্রয়োজনে সুন্দরভাবে, অন্যদেরকে দিয়ে, মুরব্বীদেরকে দিয়ে বুঝাইতে পারি, কিন্তু আমি নিজে তাদের বিচারের দায়িত্ব নেওয়ার অধিকার ইসলাম আমাকে দেয় নাই। খবরদার। কোন যুবক যদি এরকম ভুল করে ফেলেন, আল্লাহ মাফ করুন, আর বাবা মা বেঁচে থাকেন, দুই পা বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে চোখের পানি ফেলে দিয়ে মাপ চেয়ে নেন। মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে। মন থেকে যদি তারা আপনাকে মাফ করে দেয়, আপনি ভুল বুঝতে পেরেছেন, আর বাকি জীবনে কখনো করবেন না, সাবধান থাকবেন। যদি তওবা করেন, বাবা মা যদি মাফ করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহও মাফ করে দিবেন। ভাইরা আমার, মা বাবা এমন এক জিনিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহও অসন্তুষ্ট হয়ে যাবে। অন্যায়ভাবে যদি মা বাবা অসন্তুষ্ট হয়, তাহলে আপনার টেনশন নাই, কিন্তু আপনি মা বাবার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে উচ্চস্বরে যদি কথা বলেন, গায়ে হাত দেওয়া, নাউজুবিল্লাহ, এটা তো অনেক পরের কথা। যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, শক্ত কথা বলেন, এমনকি সত্য কথাও মা বাবার সামনে শক্তভাবে বলা যাবে। আপনার বাবা অন্যায় করছেন, আপনার মা অন্যায় করছেন, আপনি দেখতে পাচ্ছেন, সেই কথাটাও আপনি শক্তভাবে বলার অধিকার ইসলাম আপনাকে। এই পৃথিবীর আলো দেখেছেন যে মায়ের মাধ্যমে, যে বাপের মাধ্যমে। ওই বাবা যদি আপনাকে এক বেলাও জীবনে খাবার না দেয়, ভালো করে শুনে রাখেন, অনেক মা বাবা উল্টাপাল্টা করেন এবং সেজন্য তাদের বিচার হবে, আমি বলেছি আগেই। কিন্তু তাই বলে মা বাবা অনাচার করছে দেখে আপনি তাদের সাথে দুর্ব্যবহার করার অধিকার, শুধুমাত্র জন্ম দিয়েছেন এইটুকুর কারণে সারা জীবন তাদের গোলামি করে যেতে হবে, আনুগত্য করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, কোন ঘরে মানুষ মৃত্যুবরণ করলে 3 দিন পর্যন্ত ওই ঘরে রান্না হয় না, ইসলাম এ ব্যাপারে কি বলে? কোন ঘরে যদি কোনো মানুষ মারা যায়, ওই বাড়ির লোকজন রান্না করার ব্যাপারে ইসলাম তাদেরকে কোনো নিষেধ করে না। তারা যদি রান্না বাড়া করে খেতে পারে, তাদের যদি সেরকম মনের অবস্থা থাকে, তারা খেতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো, কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারের জন্য, ওই বাড়ির লোকজনের জন্য খাবার দাবার রান্না করে প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা তাদের জন্য পাঠাবে। কারণ তাদের মন খারাপ, প্রিয়জন হারিয়েছে, মারা গেছেন, তাদের রান্না বাড়া করার মতো মানসিক অবস্থা নাই। এই জন্য আশপাশের বাসা বাড়ি থেকে, ঘর বাড়ি থেকে কেউ মারা গেলে তাদের জন্য খাবার পাঠানোটা সুন্নাত। খাবার পাঠানোটা কি? সুন্নাত। তিরমিজি বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসনাউ লিআলি জাফর তুআমা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তিনি যখন মারা গেলেন মুতার যুদ্ধে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাফরের পরিবারের লোকদের জন্য তোমরা আশেপাশে যারা আছো খাবার রান্না করে করে পাঠাও, কারণ তারা তাদের বিপদে, তাদের মুসিবতে তারা ব্যস্ত হয়ে পড়েছে, এজন্য তাদের জন্য খাবার পাঠাও। এজন্য কোনো লোক মারা গেলে ওই ঘরের লোকজনের জন্য, ওই বাসার লোকজনের জন্য আশেপাশের সবাই খাবার পাঠাবে, এটা সুন্নাত। কিন্তু 3 দিন রান্না করা যাবে না এমন কোনো কথা নাই। কেউ যদি খাবার না পাঠায়,
এই বেচারা রান্না করে খাওয়া লাগবে না? অথবা কেউ পাঠাইলো, একটা আইটেম পাঠাইছে, আরেকটা আইটেম তাদের দরকার, তো সেটা অবশ্যই তারা রান্না করতে পারবে। বিধায় এটা সঠিক কথা না যে কোনো বাড়িতে মানুষ মারা গেলে 3 দিন চুলা জ্বালানো যায় না, এটা কোনো সঠিক কথা। আশপাশের লোকজন খাবার দিবে ঠিক আছে, কিন্তু তাই বলে ওনাদের প্রয়োজন হলে ওনারা চুলা জ্বালাইতে পারে, রান্নাও করতে পারে, কোনো অসুবিধা নাই। আশপাশ থেকে খাবার টাবার তাদেরকে পাঠায়া এরপরে একসাথে 40 আর 3 দিন আর 10 দিন আর 7 দিন আর নামে, কুলখানির নামে আবার তাদের কাছ থেকে সুদে আসলে একসাথে এলাকাবাসী গরু জবাই করে খেয়ে নিবেন, এটা জায়েজ না? না জায়েজ? ভালো করে শুনে রাখেন, কোন মানুষ মারা গেলে, যার আত্মীয় স্বজন মারা গেছে, তারা এলাকাবাসীকে খাওয়ানোর জন্য যত অ্যারেঞ্জ আছে আমাদের দেশে, জিয়াফত, মুর্দার খাওয়ানি, এরকম যত অনুষ্ঠান আছে, এগুলো একটাও ইসলামে জায়েজ নাই। কিন্তু এগুলা সব এলাকাতে আছে, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? সব এলাকাতে আছে। সাহাবা ইকরাম যথাসম্ভব জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন বাড়িতে কেউ মারা গেলে ওই বাড়ির লোকেরা এলাকাবাসীর জন্য খাবারের আয়োজন করলে আমরা সেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হারাম কাজ বলেছেন, নিয়াহা, মাতম করা, ওই মাতম করা কাজের মতো হারাম কাজ মনে করতাম, যার কারণে সাহাবা ইকরাম এটা করতেন না। কিন্তু আমাদের সমাজে এখন এটা ঘরে ঘরে হয়ে গেছে, ঠিক না ঠিক? এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। এলাকাবাসী, কোন লোক মারা গেলে, বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, এখন এলাকাবাসীকে দাওয়াত দিয়া, গরিব খাওয়ানোর নাম দিয়া গরু জবাই করে 100, 200, 300 মানুষ খাওয়াইতে হয়। এই কালচারটা সঠিক কালচার না, এটা ভুল কালচার। এলাকাবাসী তাদেরকে যতদিন পারেন খাওয়াবেন, তাদের থেকে কোনো খাওয়া জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জিয়াফত খাওয়ার বিরুদ্ধে অবস্থান নিবেন তো ইনশাআল্লাহ? এটা জুলুম। একটা মানুষ তার বাবাকে হারাইছেন, মাকে হারাইছেন, উল্টে আবার এলাকাবাসীকে খাওয়ানো লাগে, কেমন কথা? কিরে ভাই, এটা কোনো যুক্তির কথা? আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমার দাদা দাদি মারা গেছেন, আপনারা আমাকে খাওয়াবেন, আমার মন খারাপ। 2-4 দিন খাওয়াই, এরপরে বলতেছেন পুরো এলাকার মানুষ একসাথে ধরে খাওয়া, শুধু আসলে উড়ে ফেলতেছে। এই অনাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পিরিয়ডের সময় সহবাস করলে কি গুনাহ হবে? যে অবশ্যই, মাসিক অবস্থাতে সহবাস করলে গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, মাসিক অবস্থায়, পিরিয়ড অবস্থায় তোমরা মেয়েদের থেকে, অর্থাৎ সহবাস থেকে তোমরা দূরে থাকবে। যদি কেউ করে ফেলে তাহলে সে তার কাফারা হলো আল্লাহর কাছে তওবা করবে এবং কিছু একটা সাদকা করে দিবে, 10, 20, 50, 100, 200, যার যতটুকু তৌফিক আছে দান করে দিবে। এটা হলো কাফারা ওই ভুল কাজের জন্য, এবং আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ইউটিউবে বক্তাকে দেখে মহিলারা কি ওয়াজ শুনতে পারবে? ইউটিউবে কোনো ওয়াজ যদি কেউ শুনতে চায় মেয়েরা, তাহলে সেক্ষেত্রে বিশুদ্ধ মত হলো এটি পারবে, ফিতনা থেকে মুক্তির ব্যাপারটি মোটামুটি নিশ্চিত থাকলে। অর্থাৎ যদি এমন হয় যে বক্তাকে দেখে তার মনে বাজে চিন্তা আসবে, বাজে কল্পনা আসবে, এরকম অবস্থা তৈরি হতে পারে, এটা ব্যক্তির উপরে ভ্যারি করবে, তাহলে তার জন্য সেটা জায়েজ নাই, তিনি শুধু অডিও শুনবেন। আর যদি এরকম সম্ভাবনা খুব বেশি না থাকে, তাহলে মৌলিকভাবে মেয়েদেরকে ছেলেরা দেখা হারাম হলেও ছেলেদেরকে মেয়েরা দেখা বিশুদ্ধ মত অনুযায়ী হারাম না। যদিও এই ক্ষেত্রে ওলামাদের ইখতিলাফ আছে, ভিন্ন মত আছে, তবে বেশিরভাগ বিশুদ্ধতম মত হলো এটি যে মেয়েরা কোনো ভিডিওতে, কোনো স্ক্রিনে অন্য কোনো আলেম ওলামাকে বা অন্য কোনো পুরুষকে দেখলে সেটা সরাসরি হারাম হবে না, বিশেষ করে যদি ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে। এটা কাকে দেখছেন, কে দেখছেন, তার মনের অবস্থা কি, সেটা হলো এক্ষেত্রে বিবেচ্য বিষয়, তার উপর নির্ভর করবে ফতোয়া। এরপরে প্রশ্ন, আমাদের সমাজে প্রচলিত আছে সন্তান এস্টাবলিশড হওয়ার আগে বিবাহ দেয় না, কিন্তু এই সন্তান বিবাহ না দেওয়ার কারণে নানান অন্যায় কাজে লিপ্ত হয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? খুবই দরকারি কথা ভাই, বিভিন্ন জায়গায় এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আমাদের দেশে মুরব্বীরা ছেলেদেরকে বিয়ে দিতে চায় না, বলে যে নিজের পায়ে দাঁড়াও। এই যে নিজের পায়ে দাঁড়ানোর অজুহাত দিয়ে ছেলেদেরকে ঝুলায় রাখেন মুরব্বীরা, ভালো করে শুনে রাখেন চাচারা, মুরব্বীরা, বাবারা শুনে রাখেন। আপনার ছেলে যদি তলে তলে ফেসবুকে কোনো মেয়ের সাথে ইটিস পিটিস আর বদমাইশি করে, আপনার ছেলে যদি বিপথে পা বাড়ায়, কিয়ামতের দিন
ছেলের পাশাপাশি আপনিও আসামি হয়ে দাঁড়াবেন, কারণ আপনি তাকে অবৈধ পথে, অন্যায়ের পথে যেতে বাধ্য করেছেন। আমাদের এই সমাজে নিজের পায়ে দাঁড়ানোর যে ব্যাখ্যা কি সেটা আমি আজও বুঝি নাই। আরে ভাই, কোন রকম মহারানার টাকা জোগাড় করতে পারলে, ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করতে পারলেই তার জন্য বিয়ে করা ইসলামে জায়েজ। এখন ডাল ভাতের জোগাড় করা কোনো কঠিন কিছু? রিক্সা চালাইলেও তো ডাল ভাত জোগাড় করা যায়, মাটি কাটলেও তো ডাল ভাত জোগাড় করা যায়। যুবক, আপনার সামনে আপনার চরিত্র রক্ষা, আবার তথাকথিত নিজের পায়ে দাঁড়ানো, দুইটা দুই পাশে। একজন ইমানদারের কাছে অবশ্যই তার চরিত্রের মূল্য সবচাইতে বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছে দুটি অঙ্গের দায়িত্ব নাও। আর লজ্জাস্থান যৌনতা, যৌনতা সংক্রান্ত অপরাধ করবে না, এ মর্মে তোমরা দায়িত্ব গ্রহণ করো। এ মুখ দিয়ে হারাম খাবে না, হারাম বলবে না, হারাম কাজ করবে না, দায়িত্ব গ্রহণ করো। আদমান লাকুমুল আল জান্নাহ, আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই দুইটা দায়িত্ব নেবে, নবীজি বলেছেন তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিলাম। এই জন্য মুরব্বীদের এটা উচিত হবে না যে তথাকথিত পায়ে দাঁড়ানো এস্টাবলিশমেন্টের অপেক্ষা করে সন্তানদেরকে গুনাহের দিকে তারা ধাবিত করবেন, ঠেলে দিবেন। এটা জায়েজ নাই। একটা রোগ হয়ে গেছে সমাজে, এটা সহজে বিয়ে দিতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কাকে আল্লামা বলা যায়? আল্লামা শব্দের অর্থটা কি ভাই? আল্লামা মানে হলো বিশাল বড় জ্ঞানী মানুষ, এলেমের মহাসমুদ্র, অনেক জানেন, এটাকে বলে কি? আল্লামা। এখন আমাদের দেশে অবশ্য আল্লামা হইতে অনেক কিছু জানা লাগে না। একটু জনপ্রিয় হলে, হাজার হাজার মানুষ ওয়াজ শুনলে, সুন্দর করে একটু ওয়াজ করতে পারলে, সুট টুট দিয়ে চিল্লাইতে পারলে, কথা বলতে পারলেই সে কি হয়ে যায়? আল্লামা হয়ে যায়। ওয়াজ মাহফিলে এখন আল্লামার মতো সস্তা আইটেম আর কিছু নেই। ভাইরা আমার, ইসলামটাকে হাসির পাত্রে পরিণত করবেন না। আমাদের মতো মানুষকে অনেক সময় মানুষ আল্লামা লেখা ফেলায়। বাংলাদেশে আল্লামা কয়জন আছে যদি গোনা যায় তো বের করা কঠিন হবে। এটা এমন বড় একটা পদবী, কিন্তু মাশাআল্লাহ ওয়াজ মাহফিলের বক্তা হইলেই কি হয়ে যায়? আল্লামা হয়ে যায়। আর এত পামপট্টি বক্তাকে বসায় বসায় উপস্থাপকরা দেয়, এটা ইসলামে জায়েজ না, এটা না জায়েজ কাজ। এটা কি কাজ? বক্তারাও শুনে শুনে মজা নেয়, পামপট্টি শুনতে ভালোই লাগে, ঠিক না ভাই? ঠিক। এরকম সৎসাহসালা মানুষ কম যে বলবে ভাই অন্যায় করছো, আমি অমুক, আমার সামান্য পরিচয়, তুমি আল্লামা বলতেছো। শুধু আল্লামা, পীরে কামেল, শাহ, কত যে টাইটেল এ দেশে, আল্লাহ মাফ করো। ছোট্ট একটা দেশ, বিশ্ব অমুক, বিশ্ব তমুক, এগুলো সব অত্যুক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনে কেউ তারিফ করলে তার মুখে মাটি মারো। এই জন্য সামনে বসে প্রশংসা করা উচিত না। ওয়াজ মাহফিলের নাম দিয়ে আপনার বক্তাদের নামের শুরুতে আপনারা লেখেন নাই মাশাআল্লাহ ভালো কাজ করছেন, এই আল্লামা টাল্লামা যারা তার নামের শুরুতে লিখবেন না, এটা এত সহজ না। আল্লামা রাস্তাঘাটে পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে মিডিয়াকে হারাম বলে ঘোষণা করে, এই ব্যাপারে ইসলাম কি বলে? মিডিয়া মানে মাধ্যম। মিডিয়া মানে কি ভাই? মাধ্যম। আবার হারাম হবে কেন? মাধ্যম বেচার কি দোষ? এই মাইকটা মাধ্যম, আমার কথা আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই মাইকটা হলো কি? মাধ্যম। এটা হলো মিডিয়া। এই যে আমাদের ক্যামেরার ভাইরা ক্যামেরা নিয়ে আসছেন, এগুলো হলো সব কি? মাধ্যম। ওনাদের মাধ্যমে অনেক মানুষ এই কথাগুলো জানবে এবং শুনবে। এই মাধ্যমের কোনো দোষ নাই। এই মাধ্যম দিয়ে কি প্রচার হচ্ছে, সাপ্লাই কি হচ্ছে, সেটা হলো মূল বিষয়। এই মাধ্যম দিয়ে যদি ভালো কিছু যায় তাহলে সেটা ভালো, যদি খারাপ কিছু যায় তাহলে সেটা খারাপ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন নির্দেশ করেছেন, ও আনযির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়, আপনার বংশের লোকজন যারা আছেন কুরাইশের, তাদের সবাইকে আপনি সাবধান করেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, এটি ছিল প্রথম নির্দেশ
নবীজির প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে ইসলাম প্রচারের, তার আগ পর্যন্ত গোপন ইসলাম প্রচার করতেন মক্কায় তিনি। এই আয়াত নাজিল হওয়ার পরে বুখারীতে এসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে চলে গেছেন। কোথায় গেছেন? যারা মক্কায় গেছেন জানেন, সাফা পাহাড়ের উপরে উঠছেন। উঠে তার বংশের বিভিন্ন লোকদের নাম ধরে ধরে ডাকছেন, সবাই আসো। সবাই একত্র হয়ে গেছে, আবু জাহালও আসছে সেখানে। তখন তিনি সবাইকে একত্র করে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, আখিরাতের প্রতি ঈমান আনার দাওয়াত দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাত, তার রাসূল হওয়ার দাওয়াত দিলেন। এই যে আল্লাহ বলেছেন সবাইকে সাবধান করতে, তিনি চিন্তা করলেন এত মানুষের কাছে আমি কিভাবে পৌঁছাবো আল্লাহর কথাটা। সেজন্য সাফা পাহাড়ের উপরে উঠছেন, উঠে সবাইকে ডাক দিয়েছেন যাতে উপর থেকে আওয়াজ দিলে সবাই শুনতে পায়। এর নাম মিডিয়া। এর নাম কি? সে যুগের মিডিয়া ছিল সাফা পাহাড়ের উপরে ওঠা। এই যুগের মিডিয়া হলো এই যে আমাদের ক্যামেরার ভাইরা। অতএব মিডিয়া ইসলাম বিরোধী কোনো কিছু। কি করছেন এই মিডিয়ার মাধ্যমে সেটা হলো মূল বিষয়। ভালো কিছু প্রচার করলে সেটা ভালো, আর খারাপ কিছু প্রচার করলে সে মিডিয়া খারাপ। এরপরের প্রশ্ন, সন্তান ছুঁয়ে কসম করলে করণীয় কি? সন্তান ছুঁয়ে কসম করা এটি ভুল কাজ, কুসংস্কার। কসম কি দিয়া চুইতে হয়? কসম হবে কার নামে? আল্লাহর নামে। কোনো কিছু ছুঁয়া টুয়া কসমের কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। এখন আজকাল তো আছে সন্তানের মাথা ছুঁয়া কসম করে, ওই ক্যাশ বাক্স ছুঁয়া কসম করে, তারপরে ড্রাইভার সাহেবরা গাড়ির স্টিয়ারিং হুইল ছুঁয়া কসম করে, রাজনৈতিক নেতারা বলে দেশের মাটির কসম। এগুলো সব টাউট বাটপারি মার্কা কসম। এই সমস্ত কসমের শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ যদি কসম করতে চায় সে আল্লাহর নামে কসম করবে, আর না হলে চুপ থাকবে। আর কারোর নামে কসম করা জায়েজ। অতএব বাপের নামে কিরা, মায়ের নামে কসম, শুনছেন না আপনারা? এগুলা জায়েজ না নাজায়েজ কাজ? এগুলা ছোট শিরক হয় ভাই। মা বাবার নামে কসম করলে সেটাও কি হয়? কসম শুধুমাত্র একমাত্র কার নামে হবে? অতএব মায়ের নামে, বাপের নামে, দেশের নামে, মাটির ছুঁয়ে, ক্যাশ বাক্স ছুঁয়ে, স্টিয়ারিং হুইল ছুঁয়ে, মাথা ছুঁয়ে, পাও ছুঁয়ে, আরো কত কিছু ছোঁয়াছুঁই হয় আল্লাহ জানে। এইসব ছোঁয়াছুঁই করে কসম করা জায়েজ নাই, এগুলো ভুল কথা। কোন কারণে বাধ্য হয়ে গর্ভের সন্তান নষ্ট করলে করণীয় কি? আলিয়াযবিল্লাহ। সন্তান যদি মাতৃগর্ভে চলে আসে, সেই সন্তান নষ্ট করা হারাম। সেই সন্তান নষ্ট করা কি? একান্ত যদি সন্তান মাতৃগর্ভে মাত্র এসেছে, আপনি বেবি টেস্টে বিভিন্নভাবে টের পেয়েছেন, অথচ আপনার স্ত্রীর এই মুহূর্তে সন্তান গর্ভে ধারণ করাটা অনেক রিস্কি, এরকম যদি হয়, এমন কোন রোগ আছে যে এখন সন্তান গর্ভে ধারণ করাটা তার জীবনের জন্য হুমকি, এরকম যদি মনে হয়, আর মাত্র গর্ভে ধারণ হয়েছে 2 সপ্তাহ 4 সপ্তাহ হয়েছে, এখনো হার্টবিট আসে নাই, তাহলে সেক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম বলেছেন নিরুপায় হিসাবে ওই গর্ভের সন্তান নষ্ট করলে হারাম হবে না। নিরুপায় হলে, যদি সন্তানের ভিতরে প্রাণ চলে আসে, হার্টবিট চলে আসে, আপনার আলট্রাসোনোগ্রামের মাধ্যমে টের পাওয়া যায়, জানা যায়, তাহলে এরপরে আর সন্তান নষ্ট করার কোনো সুযোগ। এটা মানুষ হত্যা করার শামিল। জীবন্ত মানুষ হত্যা করা যেরকম গুনাহ, গর্ভের সন্তান নষ্ট করা সেরকম গুনাহ। আপনি আগে থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করতে চান, যদি খাদ্যের অভাবে না হয়, যে এখন এই মুহূর্তে সন্তান হলে অসুবিধা, একটা দুধের বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হয়ে গেলে প্রেসার হয়ে যাবে, মহিলা পালতে পারবে না, এখানে এমন জায়গা আছে, এখানে মুরব্বী নাই, হেল্প করার লোক নাই, এসব কারণে যদি সন্তান আপনি নিতে বিলম্ব করেন, বৈধ বিভিন্ন উপায়ে অস্থায়ী পদ্ধতি অবলম্বন করেন, তাহলে সেটা ইসলামে জায়েজ আছে। স্থায়ী পদ্ধতি যদি করেন লাইগেশন করে, সেটা হারাম। আর যদি কি খাওয়াবেন, উপার্জন কম, এই চিন্তায় করেন, সেটাও হারাম। কথা কি বুঝতে পারছি? কিন্তু সন্তান গর্ভে আসার পর নষ্ট করা কি ভয়াবহ গুনাহের কাজ। যদি কেউ এই গুনাহ করে ফেলান, তাহলে এখন তার কাজ হলো আল্লাহর কাছে খুব কায়মনোবাক্যে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ চাওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, স্বামী যদি স্ত্রীকে অসহনীয় মারধর করে, তাহলে স্ত্রীর করণীয় কি? দেখুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কোন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই, কোন কটু বা খারাপ কথা
বলেন নাই। আজকাল অনেক পুরুষ আছেন যারা স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করেন, ব্যবহার খারাপ করেন, মা বাপ তুলে গালিগালাজ করেন, অনেক অমানুষ আছেন মারধর পর্যন্ত করেন। ভালো করে শুনে রাখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তিনি বলেছেন, তোমাদের মধ্যে ওই লোকটা সবচেয়ে ভদ্র লোক, সবচেয়ে ভালো মানুষ যে তার বউয়ের কাছে ভালো। আর নবীজি বলেছেন, আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ, আমার পরিবার আমাকে সবচেয়ে ভালো বলে। আপনি যদি আপনার স্ত্রীর কাছে খারাপ হন, আপনার স্ত্রী যদি আপনাকে অমানুষ মনে করে, তো পৃথিবীর সব মানুষ আপনাকে ভালো বললেও আল্লাহ ভালো বলে স্বীকার করবেন। এই জন্য স্ত্রীদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন। সার্টিফিকেট নিতে হলে মারধর করলে চলবে? খুব জঘন্য কথা। কোন স্বামী যদি এরকম জুলুম করে, কোন অমানুষ, কোন পশু যদি মেয়েদের প্রতি অত্যাচার করে, অবিচার করে, তাহলে ওই মেয়ের, ওই স্ত্রীর দায়িত্ব হলো মুরব্বীদের মাধ্যমে তাকে বোঝানো। কোনোভাবে যদি তাকে থামানো না যায়, তাহলে মুরব্বীদের সাথে পরামর্শ করে, আলেম ওলামাদের সাথে পরামর্শ করে কিভাবে তার জুলুম থেকে বাঁচা যায় তিনি সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আজকাল ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, বিভিন্ন লোক পাম্পট্টি দিয়া বলে যে যাও তুমি ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স দেওয়ার পরে কি হবে বেচারির, সেই চিন্তাটা আর ওই পরামর্শদাতারা করে না। এগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকর, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তবে পুরুষ যারা এরকম করেন তারা আল্লাহর কাছে আসামি হবেন, গুনাহ হবে এর জন্য। এর জন্য ভয় থাকতে হবে, স্ত্রীদের প্রতি দুর্ব্যবহার করা যেন না হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কোরআন শরীফ ছুঁয়ে কসম করলে, ওই কসম ভঙ্গ করলে তার জন্য করণীয় কি? আমরা আগেই বলেছি, কোনো কিছু ছুঁয়ে কসমের শিক্ষা ইসলাম আমাদেরকে। কোরআন ছুঁয়ে শপথ নাই। এই যে এখন আপনার খ্রিস্টানরা বাইবেল ছুঁয়ে শপথ করে, মুসলমানরা কোরআন ছুঁয়ে শপথ করে না। কসম হবে শুধুমাত্র কি নামে? আল্লাহর নামে, আল্লাহর কসম, বাস এভাবে। এমনকি কোরআন শরীফও, কোরআনে কারীম ছুঁয়ে স্পর্শ করে হাত দিয়ে কসম করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কখনোই আযান দেন নাই। যদি কারণটা বলতেন। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আযান দিয়েছেন কিনা এটা কোনো হাদিস থেকে আমরা জানি না। দেয় নাই এরকম আলাদা কোনো হাদিস আছে বলে আমার জানা নাই। দিতেও পারেন কখনো, কিন্তু দিয়েছেন এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। এখন কথা হলো কেন দেন নাই? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব ভালো কাজ নিজে নিজে করে দেখাবেন এমন কোনো জরুরি না। তো তিনি আযান দিতে বলেছেন এবং বলেছেন মুয়াজ্জিন যে আযান দিবে কিয়ামতের দিন সবার উপরে তার মাথা থাকবে, তার মর্যাদা অনেক বেশি থাকবে। অতএব আযান দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। তিনি যে অনেক কিছু না দিলে কি হবে, তিনি যদি করতে বলেন সেটাই আমাদের করা উচিত। কথা কি বুঝাতে পারছি? আর তাছাড়া আযানের ক্ষেত্রে সুন্নাত হলো যার গলার আওয়াজ বেশি, যে উচ্চ কণ্ঠে আযান দিতে পারে সে আযান দিবে। সবাই মুয়াজ্জিন হলে একটা মসজিদে কি অবস্থা হবে? সবাইকে মুয়াজ্জিন হওয়া সম্ভব? মক্কাতে, মদিনাতে তো মুয়াজ্জিন একজন ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি মুয়াজ্জিনি করেন তাহলে নামাজ পড়াবে কে? উনি তো ইমাম ছিলেন। এই জন্য তিনি আযান না দিলে কি হবে, তিনি আযান দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এরপরে প্রশ্ন, নামাজ ছাড়া সেজদা দেওয়া যাবে কিনা, যেমন ক্রিকেটাররা দেয়। ভাই, নামাজ ছাড়া সেজদা দেওয়া যায়। আল্লাহ আপনাকে বিশেষ কোনো নেয়ামত দিয়েছেন, আপনি আল্লাহ শুকর আদায় করে সেজদা দিয়ে আল্লাহু আকবার বলে সেজদা লুটিয়ে পড়লেন, আল্লাহ তাসবিহ পেশ করলেন সেজদা, এরপর আবার উঠে গেলেন। এটাকে বলা হয় সেজদায়ে শুকর। এটাকে বলা হয় সেজদায়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায়ে শুকর দিয়েছেন জীবনে বহু। মুশকিল হলো আমরা এখন সেজদায়ে শুকর দেওয়া ভুলে গেছি। সেজদায়ে শুকর শুধু আমাদের ক্রিকেটাররা আদায় করে। কি আশ্চর্য কথা! ক্রিকেটের ওই জুয়া খেলা, ওই অশ্লীলতা, ওই জায়গায় হয়তো কারোর সেঞ্চুরি করার তৌফিক হয়েছে, কারোর উইকেট পাওয়ার তৌফিক হয়েছে, সে বেটা সেজদায় লুটে গেছে। কাজ যেটা করে সেটা খারাপ না, সেজদায় শুকর দেওয়াটা কি না খারাপ না, কিন্তু ওই জুয়া খেলার সাথে বা মানে আজকাল এই সমস্ত খেলার সাথে জুয়ার সম্পর্ক নানাভাবে আছে, আমরা জানি, সবাই জানি কম বেশ। ওর পরে তারা দিচ্ছে। আমরা বলবো আপনার জীবনে পরীক্ষা পাশ করেছেন, ভালো জায়গায় বিয়ে হয়েছে, কোন একটা অর্জন হয়েছে, একটা চাকরি হয়েছে, একটা ভালো কাজ হলো, ছেলেটা বিদেশ চলে গেছে, আল্লাহ তাআলা একটা নেয়ামত দিবেন, এই সংবাদ পাইছেন, সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন কিবলার দিকে। কথা কি বুঝাতে পারছি? এটা সুন্নাত, সিজদায় শুকর দেওয়া।
বর্তমান সময় মহিলাদের চেহারা ও হাত পা ঢেকে রাখা জরুরি কিনা বিস্তারিত জানাবেন। ভাইরা আমার, হাতের কবজি, পায়ের পাতা এগুলো যদি না ঢাকে মহিলারা সরাসরি গুনাহ হবে না, কিন্তু যেহেতু ফিতনার সময় বলতে এমন একটা অশ্লীলতার ছড়াছড়ির সময় এখন যাচ্ছে, মহিলাদের গলার আওয়াজও আমাদের জন্য ফিতনার কারণ। গলার আওয়াজ শুনলেও ছেলেরা মনে মনে বাজে চিন্তা করে কি করে না। এরকম একটা কঠিন পরিস্থিতিতে যথাসম্ভব মেয়েরা নিজেদের ইজ্জত আবরুকে ঢেকে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মেয়েরা মাথার উপরে কাপড়টাকে টেনে দিবে। মাথার উপরে কাপড়টা কি করবে ভাই? টেনে দিতে হবে। মাথার উপরে কাপড় টেনে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য চেহারা প্রদর্শন করার মানসিকতা ঠিক না। তবে হ্যাঁ, কেউ যদি নেকাব না পরে এমনি কাপড় টেনে দেয়, নিচের দিক থেকে খোলা থাকে, কোনো অসুবিধা নাই। আজকাল যেটা হয়েছে, আপনার অনেক কাপড় মেয়েরা দেখা যায় মাথার আপনার অ্যারাবিয়ান স্টাইল বলে, এগুলাকে এমন ভাবে টাইট করে বাঁধে যেন উদ্দেশ্য হয় চেহারাটা প্রদর্শন করা। এটা কখনো ইসলামে জায়েজ হতে, যে সময়ে পশুরা পর্যন্ত নিরাপদ না, 80 বছরের বৃদ্ধা নিরাপদ না, 6 বছরের মেয়ে সন্তান নিরাপদ না, সে সময়টাতে একজন যুবতী মেয়ে নিজের চেহারাকে প্রদর্শন করে বেড়াবে, এটা কখনো তার নিজের এবং অন্যের জন্য নিরাপদ হতে পারে না। ধর্ষণকারীর শাস্তি না দিয়ে তাদের বিবাহ পড়ানো কতটুকু যৌক্তিক? শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার আমার সবার না, তাহলে সবার বিরুদ্ধে শাস্তি কার্যকর করা শুরু। কথা বুঝেন নাই? শাস্তি দেওয়ার দায়িত্ব যদি সবাই পালন করে, তো আপনার সাথে আমার বিরোধ আছে, আমি আপনাকে ধরে শাস্তি দেওয়া শুরু করবো, আপনি আমাকে দেওয়া শুরু করবেন, তাহলে দেশের শৃঙ্খলা হবে না অশৃঙ্খল হবে? বিশৃঙ্খলা হবে। এই জন্য শাস্তি কার্যকর করার দায়িত্ব সাধারণ মানুষের না। এটা করতে গিয়ে নানা রকমের অনাচার হয়ে থাকে, এটা করা জায়েজ নাই। যে সে জামাতে ফরজ নামাজ শেষে সালাম ফিরানোর পর সাথে সাথে সামষ্টিক মোনাজাত সুন্নাহ নাকি বসে বসে তাসবিহ তাহলিল পড়া সুন্নাহ, একটু বুঝিয়ে বলবেন। নামাজের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে ইস্তিগফার পড়তেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, সূরা ইখলাস, ফালাক, নাস একবার পড়তেন, আরো বিভিন্ন দোয়া জিকির করতেন। এটা হলো সুন্নাত। কিন্তু এখন আমাদের দেশে যেটা হয়েছে, রেডিমেড মোনাজাত বুঝেন তো, লেফট রাইট, ইমামের সাথে উঠা, আর্মি ট্রেনিং এর মতো। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না। এটা নিয়ে অনেক বিশদ আলোচনা করা দরকার, তো কথা বলার সুযোগ নেই। শুধু এটুকু বলি যে এদেশের 99% মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল যে সমস্ত দোয়া পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সমস্ত জিকির করেছেন, এগুলো 99% মানুষ জানে না। কিন্তু রেডিমেড মোনাজাতটা সবাই জানে, সুন্নাতটা আমরা জানি না। তো এই জন্য সুন্নাতটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। কিন্তু তাই বলে কোনো এলাকায় সম্মিলিত মোনাজাত আগে থেকে চালু থাকলে সেখানে আবার জিহাদ ঘোষণা দিবেন না। ওলামা একরামের প্রতি শ্রদ্ধা রেখে খুব শান্তভাবে ধীরে ধীরে সুন্নাতটাকে জিন্দা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে গায়ের সুন্নাত এমনি কি হবে, দূর হয়ে যাবে। আমাদের দেশে জুমার দিন ইমাম সাহেব কিছুক্ষণ বাংলায় ওয়াজ করেন, তারপরে কাবলাল জুমা নামক 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার সুযোগ দিয়ে তারপরে আবার আরবিতে 2টা খুতবা দিয়ে ফরজ নামাজ আদায় করেন। বিষয়টা সুন্নাহ সম্মত কিনা দেখুন। খুতবা মাতৃভাষায় হওয়া উচিত নাকি আরবিতে হওয়া উচিত, এটা অনেক বড় ইখতিলাফি বিষয়। তবে এটুকু আমরা বলি যে আরবিতে খুতবা দিলে খুতবা হয়ে যাবে, নামাজও হয়ে যাবে। এবারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই, বিধায় এটা নিয়ে নতুন করে আর গেঞ্জাম ফাসাদ করার দরকার নেই। বাকি কথা হলো যে খুতবার আগে আবার বাংলায় ওয়াজ, অনেকে বলে সেটা আরেক খুতবা। এটাকে আরেকটা খুতবা বলা আমি কোনোভাবে সমর্থন করি না। খুতবা যেটা জুমার এবং ঈদের, সেটা তো দাঁড়িয়ে হয়, এটা তো সাধারণত বসে বসে দেয় ইমাম সাহেবরা। মানুষ আগে থেকে যারা বসে থাকে, উচিত হলো তারা জিকির করা, তেলাওয়াত করা, আমলে লিপ্ত থাকা। তো তারা আগে থেকে যারা চলে আসে মসজিদ, ইমাম সাহেব তাদেরকে যদি বাংলায় কোনো কথা বলেন, এটা সরাসরি কোনো গুনাহের কাজ বলে আমি মনে করি না। যদিও খুতবা যদি আমরা মাতৃভাষা এবং আরবি ভাষা মিশ্রণে দিতে পারি, সেটা অধিকতর উত্তম বলে আমি মনে করি। কিন্তু যেহেতু এটা নিয়ে ওলামা একরামের ইখতিলাফ আছে, এদেশে বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব ফলো করে থাকেন, ইমাম আবু রহমতুল্লাহ মাযহাবের ওলামা একরামের একটা সংখ্যাগরিষ্ঠ একটা বড় মত, এবং তাদের মূল মত হলো যে খুতবা আরবি ভাষায় হবে, কোরআনের ভাষা, এটাই খুতবার ভাষা হবে। যাই হোক, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। শুধু এটুকু বলতেছি যে আরবিতে খুতবা হলে পৃথিবীর কোন আলেমের যেহেতু দ্বিমত নাই, নামাজ হওয়ার পরে, অতএব এটা নিয়ে গেঞ্জাম ফাসাদ না করাই উচিত। কিন্তু আলাদা করে বাংলা আলোচনা করলে সেটা সুন্নাহ বিরোধী হয়ে যাবে, আরেকটা খুতবা হবে, এমনটি আমি মনে করি না। ফরজ নামাজের 2 রাকাত সুন্নাত ফরজের পূর্বে আদায়
ফজর নামাজের 2 রাকাত সুন্নাত ফরজের পূর্বে আদায় করা সম্ভব না হলে কখন আদায় করতে হবে? ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত হলো দুনিয়ার সমস্ত সুন্নাত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়ালাউ তারাদাতকুমুল খাইল। কোন সফরে আসো, সফরে বাহন চলে যাচ্ছে যাক, তারপরে ওই 2 রাকাত সুন্নাত ছাড়বা না, ফজরের আগে 2 রাকাত সুন্নাত। এইজন্য ওই 2 রাকাত সুন্নাত যথাসম্ভব চেষ্টা করা উচিত আপনার ফরজ নামাজের আগে পড়ার। কিন্তু যদি ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেছে, সুন্নাত পড়তে পারেন নাই, তাহলে ফরজের সালাম ফেরানোর পরেও পড়তে পারেন। সেটার চাইতে উত্তম হলো একটু অপেক্ষা করা, সূর্য ওঠার পর এশরাকের ওয়াক্ত যখন হবে তখন কি করা, ওই সুন্নাতটা আদায় করা বেশি উত্তম এবং নিরাপদ। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা কিংবা বাড়ি নির্মাণ করা যাবে কিনা, স্বর্ণ বন্ধক রেখে টাকা নেওয়া যাবে কিনা? বন্ধক রেখে টাকা নেওয়াতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আর ব্যাংক থেকে সুদি লোন নিয়ে বাড়ি করা জায়েজ নাই, হারাম। সুদের কোনো কারবার করা ইসলাম হালাল করে নাই, এটা আমাদের ধ্বংস ডেকে আনবে। বিধায় যদি লোন নিতে হয় হালাল ভিত্তিক লোন পাইলে নিবেন, সুদ ভিত্তিক কোনো লোন নেওয়া জায়েজ নাই, হারাম। দাদা বেঁচে থাকতে জমি বিক্রি করে আমার চাচা বিদেশে যায়, বিকৃত অর্থ পুরোটা চাচা ভোগ করে। এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমার চাচার কাছে কোনো অধিকার চাইতে পারবো কিনা? আপনার দাদা যদি আপনার চাচাকে বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে টাকা দেন, আপনার চাচার কর্তব্য হলো সেই টাকা পরিশোধ করা। কারণ দাদার আরো যে সন্তানরা আছে তাদের সবার অধিকার সেখানে আছে। এটা অনেক ফ্যামিলিতে হয়, বিশেষ করে আমাদের এই সমস্ত অঞ্চলে বেশি হয়। বাবার এক সন্তান বাবার জমি বিক্রি করে বিদেশে গেছে, বিদেশে যে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করছে, অন্য ভাই বেরাদারদের আর সবাই তো আর বিদেশ যাওয়ার তৌফিক হয় নাই। তাহলে এই যে জমি বিক্রি করে টাকা নিয়ে গেল, এখানে সবারই হক আছে, কিন্তু সেই হকটা আদায় করে না সচরাচর, এটা ভুল। আবার অনেক সময় দেখা যায় যে বিদেশ যায়, সব সারা জীবন সে যতটা কামাই করে সবগুলো আবার ওই মুরব্বীর নামে কিনে, সেগুলোতে আবার সবাই ভাগ বসায়, সেটা আরেক অন্যায়। যে পরিমাণ জমি কিনে গেছে, বিক্রি করে গেছে, ওই পরিমাণ টাকা সে পরিশোধ করে দিবে, তাহলে তার দায়মুক্ত হয়ে যাবে। ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আলোকপাত করবেন কি? বিস্তারিত আলোচনা করা কঠিন, অনেক লম্বা আলোচনা, এটা 10টি কারণ আছে, অতএব এটা আলোচনা আমরা আজকে করলাম না। মসজিদের নামে ওয়াকফকৃত জায়গার মধ্যে মসজিদে একই স্থানে অন্য স্থানে স্থানান্তর করার বিধান কি? কোন জায়গা যদি মসজিদের জন্য ওয়াকফ করা হয়, ওই জায়গাতে মসজিদ ছাড়া আর কোনো কিছু বানানো জায়েজ নাই। নসসুল ওয়াকিফে কানাসসিস শারে, সমস্ত ফুকাহা ইকরামের একটি ঐক্যবদ্ধ মূলনীতি হলো দাতা যে উদ্দেশ্যে দিবে সে উদ্দেশ্যেই খরচ করতে হবে। কোন জায়গা যদি মসজিদের জন্য নির্ধারণ করা হয়, কোনো কারণে সেখানে আর জনবসতি নাই, মসজিদ থাকা উপযুক্ত না, তাহলে ওইটাকে মসজিদের অসম্মান না হয় এরকম করে ওইটাকে সংরক্ষিত করে রাখবে, অন্যত্র মসজিদ স্থানান্তর করা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই জায়গাটাকে আবার গোয়াল ঘর বানানোর সুযোগ নাই, ওইটা মসজিদ হিসাবেই রাখতে হবে। মসজিদের এটা গেল। এরপরে প্রশ্ন, মাগরিবের নামাজের আজান ও জামাতের মাঝখানে তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ নামাজ পড়ার শরীয়ী বিধান কি? ভাইরা আমার, মাগরিবের আজান হয়ে গেলে জামাতের আগে কোনো নামাজ পড়া যাবে কি না? আমাদের দেশের বেশিরভাগ উলামা ইকরামের হলো এক্ষেত্রে নামাজ পড়া যাবে না। কেন যাবে না? কারণ মাগরিবের নামাজটা খুব দ্রুত পড়তে হয়, সুন্নাহ, দেরি না করে খুব দ্রুত নামাজ পড়ে ফেলতে হয়। এখন 2 রাকাত নামাজ করে যদি সবাই পড়তে যায় তাহলে অনেক সময় লেগে যাবে, দেরি হবে। আর এই জন্য মাগরিবের আগে কোনো কবলাল মাগরিব বা ফরজের আগে কোনো সুন্নাত নামাজ হাদিসে রাখা হয়নি। তবে বুখারীতে স্পষ্ট বর্ণনা আছে, অন্যান্য হাদিসের কিতাবে আসছে যে মাগরিবের আজানের পরে জামাতের আগে 2 রাকাত নামাজ সাহাবীরা পড়েছেন বা হাদিসে বর্ণিত আছে। বিধায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে দুখুল মসজিদ হিসাবে, তাকে বাধা দেওয়া যাবে না। স্পষ্ট হাদিসে আছে সেখানে বাধা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, সবাই মিলে পড়া শুরু করে দিলে নামাজ দেরি হয়ে যাবে, সেই কালচারটা না করা উচিত। কেউ দেরি আগে আসছে, সময় আছে, আজান হয়েছে, আরো 5-6 মিনিট পরে জামাত হবে, সে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়তেই পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানিন ওয়া ইকামাতিন রাকাতান, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝে কি আছে? 2 রাকাত নামাজ আছে। ঈমান নবায়ন করার পদ্ধতি কি? ঈমান নবায়ন করতে হয় কেন? ঈমান নবায়ন করতে হয় কেন? মুস্তাদরাকে হাকিমে বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, রিনিউ করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কিভাবে নবায়ন করব, রিনিউ করব? তিনি বলেছেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার কথা বেশি বেশি বলো। কেন ঈমান নবায়ন করতে হবে? কারণ কোন কথা ঈমান চলে গেছে, কোন বিশ্বাসে ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে, আমি জানি না। এই জন্য ঘন ঘন ঈমানকে রিনিউ করতে হয়। আমাদের পাসপোর্টের যেরকম মেয়াদ শেষ হয়, তারপরে ভোটার আইডি কার্ডের যেরকম মেয়াদ শেষ হয়,
ব্যাংক অ্যাকাউন্টে যেরকম মেয়াদ শেষ হয় রিনিউ করতে হয়, এই জন্য মাঝে মধ্যে ইমানের কথা, তাওহীদের কথা মুখে স্বীকার করতে হয়, অন্তরে উপস্থিত আনতে হয়। যদি আল্লাহ না করে কখনো ইমান আমার চলেও যায়, রিনিউ করে যাতে ইমানকে নতুন করে আনা যায়। পানের সাথে যে জর্দা খাওয়া হয় এর শরঈ বিধান কি? ভাই, তামাক যেটা, এই তামাক এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম কোনো কিছু খাওয়া ইসলামে জায়েজ নাই। এরকম কোনো কিছু খাওয়া ইসলামে জায়েজ নাই যেটা আমাদের খাইলে কি হবে, নিশ্চিত ক্ষতি হবে। বিষ খাওয়া কি ইসলামে জায়েজ না? না জায়েজ। কেন না জায়েজ? কারণ এটা খাইলে ক্ষতি হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের ক্ষতি নিজেরা করতে পারো না, সে সুযোগ নেই, তোমাদের অধিকার দেওয়া হয় নাই। আত্মহত্যা করা জায়েজ না গুনার কাজ? জর্দা, তামাক, সাদা পাতা, এগুলো আমাদের লাভ হয় না ক্ষতি হয় খাইলে? পেট ভরে? পেটও ভরে না, উল্টা আরো ক্ষতি হয়। যেটা খাইলে নিশ্চিত ক্ষতি হবে সেটা খাওয়া ইসলামে জায়েজ নাই, সেটা খাওয়া ইসলামে জায়েজ নাই। মিষ্টি জর্দা যেটা মুখের গ্রান টানের জন্য খাইলে এটা খাইতে পারে, কিন্তু সাদা পাতা অথবা তামাক এগুলো খাওয়া জায়েজ নাই। মুরব্বীরা ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর জর্দা একটু পর পর খান, এটা জায়েজ নাই, ভুল কাজ, এটা খাইলে ক্ষতি হবে। বিড়ির খায় যারা, সিগারেট খায় যারা, এরা তামাক তামাক থাকে বাহিরে, ওইটা পোড়ায় শুধু ধোঁয়াটা টাইনা খায়, তাই না? আর পানের সাথে যদি আপনি সাদা পাতা খান আর ওই জর্দা খান, তামাক খান, তো ডাইরেক্ট ওটা খাই ফেললেন, এর তো সিগারেট, কাঁচা সিগারেট খাওয়ার মতো হয়ে গেল। ঠিক না বে ঠিক? সৎসাহস করতে হবে। অনেকে আবার এটা ছেড়ে গুল ধরে, মল ছাড়ে মূত্র ধরে, এটা উচিত নাই। অখাদ্য কুখাদ্য খাওয়া ছাড়তে হবে আমাদেরকে ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য ক্ষতিকর। এখন তো বোধহয় জর্দা সরকারি ভাবে নিষিদ্ধ হয়ে গেছে, কেনা বেচার ব্যাপারে রেস্ট্রিকশন আছে, এটা উচিত না, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের শরঈ বিধান কি? ইল্লাল্লাহ জিকিরের শরঈ বিধান কি? ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করার জন্য নির্দেশ করেছেন, তিনি জিকির করে দেখাইছেন। শুধু ইল্লাল্লাহ 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 এরকম কোন জিকির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো করেন নাই, কোন সাহাবী করেন নাই, কোন হাদিস থেকে এটার কোনো প্রমাণ নাই। অতএব শুধু ইল্লাল্লাহ জিকির না, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে বিভিন্ন যুক্তি দিয়ে এটাকে প্রমাণ করার চেষ্টা করা যাবে, কিন্তু আমরা ইবাদত করব রাসূলের পদ্ধতি অনুযায়ী। রাসূল যদি ইল্লাল্লাহ জিকির না করে, আমার কি খেয়া টান পড়ছে, আমি করব কেন? আমার সুন্নাত তালাশ করতে হবে। ইবাদতের ক্ষেত্রে পদ্ধতি তালাশ করতে হবে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বিধায় তিনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বলেছেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? শুধু আল্লাহ শব্দের জিকির করার বিধান কি? মুখে আমরা শুধু আল্লাহ এ নাম আসতেই পারে, এটা কারণে সওয়াব হবে। আল্লাহ বলেছেন তোমার রবের নামের জিকির করো, ওয়াজকুর ইসমা রব্বিক, তোমার রবের নাম আল্লাহ, এ নামের জিকির করো। কিন্তু তাই বলে আল্লাহ 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 এভাবে আলাদা জপা সংখ্যা ঠিক করে এরকম কোন নির্দেশনা ইসলামে আমাদেরকে দেয় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, এগুলো সব শিক্ষা দিছে। শুধু আল্লাহ 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 এভাবে আলাদা জপার শিক্ষা দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, ওই যে আল্লাহর নিয়ামতের কথা বলতে গিয়ে বিভিন্ন সময় আল্লাহর নামের জিকির আসাটা দোষের না, শুধু আল্লাহর নামের কথা আসতেই পারে বিভিন্ন প্রসঙ্গে, কিন্তু আল্লাহ 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 নির্দিষ্ট সংখ্যায় জপার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। সর্বশেষ প্রশ্ন, অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, করণীয় কি? প্রথম করণীয় হলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া। প্রথম করণীয় হলো আল্লাহর ফয়সালা, সিদ্ধান্ত কি করা? ভাইরা আমার, সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে দুইটা দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে কিছুই দেন না। অতএব সন্তান যদি নাও হয়, এটা নিয়ে আমাদের অরিড হওয়ার কিছু নাই। সবার সন্তান আছে, আমি একটু বাপ ডাক শুনতে পারি না, একটু খারাপ লাগে, স্বাভাবিক, কিন্তু আল্লাহর ফয়সালা মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি কেউ সন্তান পেতে চান, সন্তান হয় না, বন্ধাত্ব আছে, তাহলে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো দোয়া অনুযায়ী দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আর এরকম দোয়া আছে, এগুলো করলে ইনশাআল্লাহ নেক সন্তান আমরা পেতে পারি, আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিসের ছায়াতলে আমাদেরকে আশ্রয় নেওয়ার তৌফিক দান করুন। শুরুতে যে কথা বলেছি সে কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যুবকরা ভ্যালেন্টাইন্স ডে এবং কাছে আসার সাহসী গল্পের নামের যে নির্লজ্জ প্রচারণা আছে, এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল হেফাজত করে দুনিয়া থেকে আল্লাহর মুত্তাকি পরেজগার বান্দা হয়ে এই জীবন থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।